এবং হবিগঞ্জে এবার শিমের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় কৃষক। আওয়ামী লীগকে নির্বাচিত করায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে উন্নত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি আরও বলেন, জনগণের ভোটের সম্মান রক্ষা করা হবে। জনগণ দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। টানা 3 বার সহ মোট 4 বার নির্বাচনে জয়লাভ করে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় মঞ্চে বিকেল 3টায় বিজয়ীর বেশে উপস্থিত হন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে উপস্থিত অসংখ্য নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। জনগণ যে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, সেই ভোটের সম্মান যাতে থাকে, অবশ্যই আমরা সেই বিষয়টা সবসময় মাথায় রেখে সার্বিকভাবে সুষম উন্নয়ন করে যাব দেশের জনগণের স্বার্থে। সবাইকে নিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের মূল্য দেয়া হবে। এজন্য উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। এবারের নির্বাচনে দেশবাসী মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিশাল বিজয়ও ধরে রাখতে হবে। বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরো কঠিন কাজ। সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি। এই দায়িত্ব আমাদের সর্বান্তঃকরণ দিয়ে সে পালন করতে হবে, সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই। সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সত্যিকারের অর্থেই বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, আর তিনি সোনার বাংলা গড়তে নিজেকে নিয়োজিত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আরও যেসব বিষয়গুলো উঠে এসেছে তা হলো মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখায় সব বাধা অপসারণ করা হবে। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও আবারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। বিজয় সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে অনিয়মের কলঙ্ক আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তার দাবি, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলে আর জোটে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ১৯৩৬ সালে বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্ম হয় অন্য ৮-১০টি শিশুর মতো সাধারণ অনাড়ম্বরভাবে। পরে স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জিয়াউর রহমান রেখে যান অসংখ্য ভক্ত আর গুণগ্রাহী। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে নেতাকর্মী সহ অসংখ্য অনুসারী নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। সেখানে ফুলেল শ্রদ্ধা জানান তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে বিজয় সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচন আড়াল করতে চাচ্ছে। ভয়াবহ একটি ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, তারা গণতন্ত্রে
মুখে বলে কিন্তু কখনো বিশ্বাস করে না। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। 30শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্বাচন পরবর্তী দল ও জোটে কোনো টানাপোড়েন নেই বলে এ সময় দাবি করেন মির্জা ফখরুল। আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে এবং বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ। বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আঘাত এসেছে, সমস্ত আঘাতকে উপেক্ষা করে ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠেছে, কারণ এই দলটি হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের দল। আমরা শপথ নিয়েছি গণতন্ত্রকে মুক্ত করব, সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এদিকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদ। দুপুর 12:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তার ঢাকা ছাড়ার কথা। এরশাদের সফর সঙ্গী হিসেবে থাকছেন তার ছোট ভাই হুসেন মোর্শেদ ও তার স্ত্রী রুকসানা খান মোর্শেদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার। হাসপাতাল না থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন পটুয়াখালীর রাঙাবালী উপজেলার 1.5 লাখ মানুষ। 70-এর দশকের স্বাস্থ্য সেবার উপর নির্ভরশীল, যোগাযোগ বিচ্ছিন্ন এই দিকটি। তাই ওই উপজেলায় জরুরি ভিত্তিতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। 5টি দ্বীপের ইউনিয়ন পটুয়াখালীর রাঙ্গাবালীকে 2012 সালে উপজেলা করা হয়। নদী ও সাগর কেন্দ্রিক এই অঞ্চলে নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ। 1.5 লাখ মানুষের এই উপজেলায় নেই কোনো হাসপাতাল, ক্লিনিক কিংবা এমবিবিএস ডাক্তার। ফলে নানা রোগে আক্রান্ত হয়ে এখানকার মানুষ পল্লী চিকিৎসক, কবিরাজ, ওঝা, বৈদ্যের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকলেও মুমূর্ষ রোগীর চিকিৎসা তাদের পক্ষে সম্ভব হয় না। জায়গায় হসপিটাল নাই, ক্লিনিক নাই, কোনো স্বাস্থ্য সম্মত কিছুই নাই। কই ট্রলার, কই ডিঙ্গি, কই দার বইটা নিয়ে আমাদের যাইতে হয়। অনেক মা বুড়ি এই সময় তো আমার হাতে মারা গেছে। যত মা বোন, শিশু, ভাই বোন আমরা হারাইছি এই ডাক্তার কবিরাজের জন্য, ডাক্তারের জন্য, চিকিৎসার জন্য। আমরা সামনে আর হারাতে চাই না। শহর থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এ দ্বীপ উপজেলাতে বর্ষা মৌসুমে যাতায়াতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় লঞ্চ ট্রলারের জন্য। বেশিরভাগ সময়ই চিকিৎসকের কাছে পৌঁছাতে না পেরে অনেক মুমূর্ষ রোগীর পথেই ঘটে অকাল মৃত্যু। চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই এলাকার মানুষকে অবশ্যই আল্লাহর উপরে ভরসা করতে হয় এবং অমাবস্যা পূর্ণিমার দিকে তাকাই থাকতে হয়, কখন যাবও পারে কোনো একটা সরকারি হসপিটাল পাবো। তবে স্বাস্থ্যসেবা বঞ্চিত এসব মানুষের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। অতি সত্বর এ ব্যাপারে চেষ্টা করা হচ্ছে এবং অতি সত্বর ইনশাল্লাহ একটা অত্যাধুনিক 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হবে। সরকার এবং প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে এই অঞ্চলে আর কাউকে চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাতে হবে না বলে মনে করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের বাহুবলে এবার শিমের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ডুবে আছেন কৃষকরা। শ্রমিকের মজুরি বাড়ার পাশাপাশি শিমের ভালো দাম না পেলে উৎপাদন খরচই উঠবে না বলে আশঙ্কা করছেন তারা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন কাবির হাসনাই। হবিগঞ্জে এবছর 4000 হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতের সবজি শিম। এর মধ্যে বাহুবল উপজেলাতেই আবাদ হয়েছে 3000 হেক্টর জমিতে। ফলনও হয়েছে বাম্পার, তবে বাজারে শিমের ভালো দাম না পাওয়ায় চিন্তিত কৃষকরা। সুদি বদি কইরা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা বাগার অবস্থা। আমরা কখন দেশ থেকে বাগিয়ে যাইতাম শিম খেত কইরা। বাজার হয়ে গিয়া দর একবারে কম, 4 টাকা, 5 টাকা, 6 টাকা এর উপরে বিকে না। এখন তো আমরা মনে করো কৃষকের হল মরাত। আমরা সরকারি সহযোগিতা পাই না, মানে আমরা লস। আমার 50,000 টাকা। এমন ফলনে খুশি শিম চাষের সাথে জড়িত শ্রমিকরা। বাহুবলে অন্তত 500 নারী শ্রমিক দৈনিক 120 টাকা করে মজুরি পাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ক্রেতারা আসে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই শিম রপ্তানি হচ্ছে।
ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় কৃষকরাও কৃষিকাজে আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগ বলছে সঠিক মূল্য পেতে কৃষকদের পরিকল্পিতভাবে আবাদ করতে হবে, বেছে নিতে হবে আগাম বা শেষ সময়ের শিম চাষ। আমরা চাষিদের ঠিকমতো দাম পাওয়ার ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো অতি আগাম এবং একটু লেট করে আবাদ করার জন্য, যাতে এই মৌসুমটায় সবাই মিলে শীতকালীন সবজির সাথে শীতকালীন সিমটা অধিক হারে যাতে রোপণ না করে, বপন না করে, আবাদ না করে, সেই মোতাবেক আমরা পরামর্শ দিচ্ছি। জৈব সিম উৎপাদনের বিষয়ে আমরা চাষিদের বিভিন্নভাবে উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে সিম চাষে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করায় উৎপাদিত এই সবজির চাহিদা রয়েছে দেশ জুড়ে। স্থানীয়রা জানান আশ্বিন, কৈটা, আদা সুন্দরী, ঘুতুম ও বোয়াল গাদা সিমের চাহিদা অনেক আগেই দেশের সীমানা ছাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিনে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের ভিড় ছিল বেশি। একটু বিনোদনের সাথে পছন্দের পণ্য কেনায় মেতেছিলেন ক্রেতা দর্শনার্থীরা। তবে সব ধরনের পণ্যের দাম বেশি নেয়ার অভিযোগ করেন ক্রেতারা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিক্রেতারা। দেখুন আরিফ হোসেনের রিপোর্ট। মেট্রো রেলের স্টেশনের আদলে নির্মিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান গেট দিয়ে প্রবেশের পর বেশ খোলামেলা জায়গা থাকায় স্বস্তিতে ক্রেতা দর্শনার্থীরা। পছন্দের পণ্য কেনাকাটার সাথে বিনোদনে মেতে ওঠারও সুযোগ রয়েছে। দুই প্রান্তে সুন্দরবনের আদলে তৈরি ইকো পার্ক আর ডিজিটাল সেন্টারে তাই দর্শনার্থীদের ভিড় বেশি। রাজধানীর বাইরে জেলা শহর থেকেও প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। ঢাকার বাইরে থেকে আসছি, তো আজকে প্রথম আসছি, তো ভালো লাগছে আর কি। এবার একটু আর্লি জমছে মনে হচ্ছে, তো ভালো লাগছে সবকিছু। মেলাটা চমৎকার, হ্যাঁ চমৎকার, সবকিছুই পাওয়া যাচ্ছে, সবকিছুই গুছানো আছে। অনেক ঘুরে মজা লাগছে। মুড়া কিনেছি, জামা কাপড়ের র্যাক কিনেছি, আরো অনেক কিছু কিনেছি। বিনোদনমূলক একটা জায়গা, এখানে শিক্ষার অনেক কিছু জানার আছে, তারপর সবার সঙ্গে সবার দেখা হয়। তবে খাবার সহ অধিকাংশ পণ্যের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। 1000 টাকার জিনিস কিনলেও 50 টাকা ছাড় দেয় না, দাম বেশি। না না, এটা ঠিক না বললে ভুল হবে। কিছু কিছু দোকান করতেছে যা তাদের জন্য আমাদের বদনাম হইতেছে। তবে খাবারের স্টলগুলোর পক্ষ থেকে অতিরিক্ত আদায়ের কথা স্বীকার করা হলেও অন্য পণ্যের স্টল মালিক ও ব্যবসায়ীরা জানান দাম বেশি নেবার বিষয়টি ঠিক নয়। আমাদের যে কোনো প্রোডাক্ট 150 টাকা, এটাই তো বড় অফার। ঘর সাজানোর পণ্য, রান্নার সরঞ্জাম ও গার্মেন্টস পণ্যের পাশাপাশি বিদেশি প্যাভিলিয়নগুলোতে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। রাজধানীর বাণিজ্য মেলায় পছন্দের কেনাকাটার পাশাপাশি প্রিয়জনদের সাথে নিয়ে এক ধরনের বিনোদনেই মেতেছে এলাকাবাসী। বিশেষ করে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যারা এসেছেন তারা তাদের প্রিয়জনদেরকে নিয়ে এই মেলার মাঠে বিনোদনে মেতে উঠেছেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসী কর্মী সহ প্রতিটি খাতে টেকসই উন্নয়ন হলে দেশে দ্রুত পরিবর্তন আসবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তার মতে ভোগান্তি এড়াতে দূতাবাসগুলোকে 24 ঘন্টা প্রবাসীদের সেবা দিতে হবে। এ সময় প্রবাসী পরিবারের সুরক্ষা দিতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গতকাল এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। একটা অভিবাসী পরিবার যখন কোনো কারণে কোনো ক্ষতির মধ্যে পড়ে, কোনো সমস্যায় পড়ে, কোনো মামলা মোকদ্দমায় পড়ে, তার পরিবারের অভিভাবক দেশে না থাকার কারণের জন্য সেখানে যাতে আরও কড়াভাবে নির্দেশ দিয়ে অভিবাসী পরিবারের সুরক্ষা করা হয়। প্রত্যেকটি অভিবাসী যাতে দেশে ফিরে এসে তার সন্তানকে একটা স্কুলে ভর্তি করতে পারে, অন্ততপক্ষে তাদের স্কুল তৈরি করতে না পারলে, বিশেষ স্কুল তৈরি করতে না পারলে ভর্তির একটা কোটা তাদেরকে দেওয়া সম্ভব হয় কিনা সেটি সরকার তাদের বিবেচনা রাখবে। উন্নয়ন হতে হবে এমন উন্নয়ন যেটা আমাদেরকে আগামীর পথে দৃঢ়ভাবে চলে যাওয়ার, নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা উন্নত হতে পারি। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়াকে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পূর্ণ শক্তি রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি সেভিয়া। প্রায় 70% বল দখলে রেখে গোটা ম্যাচে অন্তত 23 বার আক্রমণ করেছে লা ব্লাঙ্কোরা। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। 78 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমেরো এগিয়ে দেন স্বাগতিকদের। ইনজুরির সময় লুকা মডরিচ ব্যবধান দ্বিগুণ করেন। অন্য ম্যাচে ইউস্কাকে 3-0 গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউস্কার মাঠে 31 মিনিটে লুকাস হার্নান্দেজের গোলে বিরতির আগে এগিয়েছিল তারা। বিরতির পর আরিয়াস ও কোকে করেন আরও 2 গোল। তাতে 20 ম্যাচে শেষে
41 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো, আর সমান ম্যাচে 36 পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই রিয়াল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও দুই জয়েন্টের লড়াইয়ে আর্সেনালের কাছে হেরে গেছে চেলসি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই আলেকজান্ডার লাকাজেট আর লরেন্ট কোসেনলির গোলে চেলসিকে হারায় আর্সেনাল। এতে পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে লিগ শেষ করার সম্ভাবনা জাগল গানারদের। অন্য ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সাথে সমানে লড়েছে ক্রিস্টাল প্যালেস। সালা, মানে আর ফিরমিনো এই ত্রয়ীর গোলের সুবাদে অলরেডরা জিতেছে 4-3 গোলে। সালা করেছেন জোড়া গোল। আরেক ম্যাচে পল পগবা আর মার্কাস রাশফোর্ডের গোলে ব্রাইটন আলবিয়নকে 2-1 গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে ওলে গানার সোলশায়ারের অধীনে টানা জয়ের রেকর্ডকে 8 ম্যাচে নিয়ে গেল রেড ডেভিলরা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এবং হবিগঞ্জে এবার শিমের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় কৃষক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTV News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।